আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান, কিয়ামতের দিন মানুষ আল্লাহর সামনে খাড়া হবে, শরীরে কোনো কাপড় থাকবে না, খাতনাবিহীন অবস্থায়, উলঙ্গ পা অবস্থায়, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা পুরুষ মানুষ যেমন জন্ম নিয়েছি, পুরুষ লিঙ্গের মাথা আমরা কাটিয়ে জন্ম নেইনি, এইরকম কিয়ামতের মাঠে আমাদেরকে উপস্থিত করানো হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দিন তো একজন পুরুষ আরেক নারীর দিকে কি তাকাবে না, আরেক নারী কি স্বামীর দিকে তাকাবে না, মা কি তার সন্তানের দিকে তাকাবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, সেই দিন এমন অবস্থা হবে কেউ কারো দিকে তাকানোর সাহস পর্যন্ত পাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মেয়ের সামনে বাবা উলঙ্গ, ছেলের সামনে মা উলঙ্গ, কিন্তু কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না। সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে? কাজে আল্লাহকে দেখে ভয় করতে হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি তার সন্তানদেরকে ডেকে বলে, ও সন্তানেরা তোমরা শোনো, আমি তো সারা জীবন অন্যায় করেছি, পাপ কাজ করেছি, কোনোদিনও ভালো কাজ আমি করিনি, কোনোদিনও ভালো কাজ আমি করিনি। কাজে আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে আল্লাহ আমাকে ছাড় দিবে না, তাহলে কি করব ও বাবা? এবার বাবা বলে, ও আমার সন্তানেরা, আমি যখন মারা যাব আমার দেহটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করবা, অর্ধেক ছাই বাতাসের সঙ্গে উড়িয়ে দিবা, আর অর্ধেক ছাই পানির সঙ্গে মিশিয়ে দিবা, আর হাড়গুলো মাটির সঙ্গে গুঁড়ো করে মিশিয়ে দিবা, যাতে করে আল্লাহ আমাকে ধরতে না পারে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, লোকটা যখন মারা গেল, সন্তানরা এবার তার দেহটা হিন্দুদের মতো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অর্ধেক ছাই বাতাসের সঙ্গে উড়িয়ে দিল, আর অর্ধেক ছাই পানির সঙ্গে মিশিয়ে দিল, আর অর্ধেক হাড়গুলো গুঁড়া করে মাটির সঙ্গে মিশিয়ে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলে, ও পানি ছাইগুলো জমা কর, ও মাটি ছাইগুলো জমা কর, ও বাতাস ছাইগুলো জমা কর, ও মাটি হাড়গুলো জমা কর। আল্লাহর কি এত কথা বলার দরকার আছে কি? আল্লাহ বলবে, কোন সঙ্গে সঙ্গে হয়ে যাও। ওই মানুষটা পুনরায় মানুষের উপর ধারণ করলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলো, বান্দারে তুমি এই কাজ কেন করেছো? ওই বান্দা বলে, আল্লাহ আমি সারা জীবন গুনাহ করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, নিজের আত্মার উপর জুলুম করেছি, নির্যাতন করেছি। আমি জানি তুমি যদি আমাকে ধরতে পারো তাহলে আমাকে জাহান্নাম ছাড়া জান্নাত দিবে না। আল্লাহ এজন্য আমি আমার সন্তানদেরকে বললাম, আমাকে পুড়িয়ে ছাইগুলো বাতাসে এবং পানির সঙ্গে হাড়গুলো মাটির সঙ্গে মিশিয়ে দিবে, যাতে তুমি আমাকে না ধরতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এতটুকু ভয় করার কারণে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ।